বেল বাজছে, এবার তো যাই দেখি কে এসছে এখন। কে আসবে এখন? বাবা হতে পারে। কিন্তু আঙ্কেলের তো কি একটা কনফারেন্স ছিল না ভুটান? হ্যাঁ, আরো কদিন পরে ফেরার কথা, তাই না? ও তাহলে আঙ্কেল যখন নয় অন্য কেউ, তাহলে ঘুরে যেতেই পারে নাকি? শুভ, আমাকে না ছাড়লে আমি যাবো কি করে? ছাড়ো না না, থাকো থাকো। মানে যে এসেছে সে চলে যাক। আর আসার সময় পায় না বল? এই তো এত কষ্টে আমরা দুজন তোমায় পেয়েছি, তার মধ্যেও এখন ছেড়ে দিতে হবে তোমায়? যাই। বাবা কি বলছিস তুই? ছাড়ো না। যা, দেখো তোমার কলেজের কেউ বোধ। দরজা আগলে দাঁড়িয়ে থাকলে ভিতরে কি করে যাব বলো তো? তোমাকে যে আমি ভেতরে অ্যালাউ করবো সেটা তুমি ভাবলে কি করে? মেম সাহেব, আগে জানো উনি কেন এসেছেন? আসমানকে দেখতেও তো আসতে পারে। ওকে আমি আমার বাচ্চাকে দেখতে দেবো না বিক্রম, তুমি ভেতরে যাও। ছি 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 ছি, এইভাবে কেউ বলে? তুমি যা জঘন্য অপরাধ করেছো তার জন্য তোমার সাথে এর থেকেও খারাপভাবে কথা বলা যায়। ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি প্লিজ ভেতরে আসুন। জেলের বদলে বাড়ির ভাত খাচ্ছেন, কারণটা নিশ্চয়ই আপনি জানেন। অ্যাটলিস্ট জানা উচিত। আপনাকে 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 বলছি বিক্রম বাবু। হ্যাঁ মনে আছে, আপনি উপযাচক হয়ে এসেছিলেন এবং আমার কেসটা লড়েছিলেন, জামিনটাও আদায় করে দিয়েছেন। কিন্তু সেটা আপনার মডেস্টি, আমি কিন্তু আপনাকে ডাকিনি। আর সেটা করেছিলে তো তুমি নিজের স্বার্থে। ঠিক কি স্বার্থ ছিল আমার কমলিকা, জানতে পারি? স্বার্থ না থাক, অপরাধবোধ তো ছিল। তুমি নিজে খুব ভালো করে জানো যে তুমি নিজে কি করেছো। আমার বাচ্চাটাকে তুমি চুরি করে নিয়ে গেছিলে, আর সেটার বিনিময় সেই জন্য তুমি বিক্রমের জামিনটা করিয়ে দিয়েছিলে। এইটুকু বোঝার মতো বুদ্ধি আমার নিশ্চয়ই আছে। যদি এটুকু তুমি বুঝে থাকো, তাহলে যা তুমি পেয়েছো তার বিনিময়ে যা সেদিনকে নিয়ে এসেছো সেটা আমার ফেরত চাই। কি? তুমি আমার সন্তানকে ফেরত নিতে এসছো, আর কি ভাবছো যে তুমি চাইবে আমি তোমায় দিয়ে দেবো? মনে করিনি, মনে করিনি, মনে করিনি। আমি একবারে পাকা কাজটা সেরে এসেছি, বুঝলে? আটঘাট বেঁধে এসেছি, কিন্তু আমি তো জানি তোমার জেদ। পাকা কাজ মানে? প্লিজ বিক্রম বাবু, আপনি এর মধ্যে ঢুকবেন না, প্লিজ নাক গলাবেন না। আমি চাই না আপনি ইস্যুটার মধ্যে জড়িয়ে পড়ুন। এমনিতেই আপনার মাথায় এত খাড়া ঝুলছে। আর কি বলুন তো, আপনি জামিন পেয়েছেন মানে এমন তো না যে কেসটা সলভ হয়ে গেছে। বলা যায় না আবার যদি জেলে ঢুকে পড়েন। আর একবার জেলে ঢুকলে খুব সহজে জামিন পাবেন বলে আমি কিন্তু আশা রাখি না। তুমি কি বাড়ি বই আমাদেরকে ভয় দেখাতে এসেছো, থ্রেট করছো? কোনোটাই নয়, আমি তো ইনফরমেশন দিতে এসেছি। আর ইনফরমেশন দেওয়ার যোগ্যতা এবং অধিকার লয়ার হিসেবে তোমার আছে।
যদি তুমি বিনিময় প্রথায় বিশ্বাস না করো তাহলে কিন্তু আমাকে লিগালি ব্যাপারটা সারতে হবে। কি কি বললে? লিগালি যেতে হবে? হ্যাঁ, মার কাছ থেকে তার বাচ্চাকে কেড়ে নেওয়ার কোনো লিগাল রাইট হয় বুঝি? সেটা তো কোর্ট বলবে। আমি পার্সোনালি এসে এই নোটিশটা তোমাকে সার্ভ করে গেলাম, সম্ভব হলে সাইন করে দিও। কোর্টের নোটিশ তো ফেরত পাঠাতেই পারো, তবে ভাবনা চিন্তা করে ফেরত পাঠিও, কিন্তু কোর্ট বলে ব্যাপার তো, এত কিছু কিন্তু দরকার ছিল না। তুমি ইজিলি বাচ্চাটাকে আমাকে দিয়ে দিতেই পারতে। আই প্রমিস কমলিকা, লুক অ্যাট মি, আই প্রমিস আমি প্রত্যেক সপ্তাহে তোমার সঙ্গে দেখা করার সুযোগ দিতাম। হু কেয়ার্স ধ্রুব, তোমার কথা কে চায়? আমি আমার সন্তানকে এক মুহূর্তের জন্য আমার কাছ থেকে আলাদা করব না। পৃথিবীতে যদি এমন কোনো আইন থেকে থাকে যে আইন মায়ের কাছ থেকে তার সন্তানকে আলাদা করতে পারে, তাহলে আমিও দেখতে চাই সেই আইন। এটা তোমার নোটিশ। তোমার সামনে এটা ছিঁড়ে দাও। অশান্তিটা তুমি ইনভাইট করলে, কাজটা কিন্তু খুব একটা ভালো হলো না। গুড বাই। পস্তাবে। দেখো, বিয়েটা যখন মা, মেজমণি, একটা রিকোয়েস্ট করছি, প্লিজ রেখো। এমনিতেই অনেক অশান্তি হয়েছে, তোমরা আর অশান্তি বাড়িও না প্লিজ। নীলু, কি বলছিস তুই? অশান্তি বাড়িও না মানে? কার সাথে অশান্তি করবো রে? অশান্তি করার জন্য তো উল্টো দিকে কেউ দাঁড়িয়েও নেই। দাঁড়াতে গেলে সৎ সাহস লাগে, যাতে সৎ সাহস আছে তারা কখনো পালায় না। নীলুমা, তুমি হঠাৎ এই কথা বলছো কেন? তুমি কোন অশান্তির কথা বলছো? তুমি তো এই বাড়িতে এলে। হ্যাঁ বাবা, তাহলে কি মানে ব্যাপারটা কি? কেউ আসছে টাসছে নাকি? কি রে নীলু, কি হয়েছে? আরে কিছু হয়েছে নাকি? বল না, চুপ করে আছিস কেন? না কিছু না। মা, মিঠাই? আমি একা আসিনি, তোমাদের জামাইও এসেছে সঙ্গে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু